নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা WBJEE 2019-এর আরেকটি কোশ্চেন নিয়ে এসেছি। এখানে বলা আছে যে কোনো একটা রেগুলার পলিগন, মানে একটা বহুভুজ, ঠিক আছে, একটা বহুভুজের যার মধ্যে এনটা সাইড আছে, এনটা বাহু আছে, ঠিক আছে, সেরূপ কোনো বহুভুজের যে অন্তঃকোণ, ঠিক আছে, কারণ আমরা জানি প্রত্যেকটি বহুভুজের অন্তঃকোণ বহিঃকোণ বলে দু ধরনের কোণ হয়। তো অন্তঃকোণের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, বেসিক্যালি এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা চাওয়া হচ্ছে। অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের লিমিট কত হবে, তার মানে বেসিক্যালি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে যদি আমরা কোনো একটা বহুভুজ নিয়ে কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে পাই, পাই/3, 3π/2, 2π/3। আমরা প্রবলেমটা স্টার্ট করব, বাট তার আগে বলে দিই যে ট্রিগোনোমেট্রি প্রিভিয়াস ইয়ারের এই যে কোশ্চেনগুলো, অর্থাৎ স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করে চলেছি। ওপরে লিঙ্ক প্রোভাইড করা থাকলো, আপনারা সেই লিঙ্কে যাবেন, প্লেলিস্টের প্রবলেমগুলো একে একে সলভ করা শুরু করবেন। 1 নম্বর প্রবলেম থেকে স্টার্ট করতে পারেন, যারা নতুন এসেছেন তারা 1 নম্বর প্রবলেম থেকে স্টার্ট করতে পারেন, যারা অলরেডি প্রবলেম সলভ করা শুরু করেছেন তারা জানেন যে কী করে করতে হয়। বেসিক্যালি নিয়মটা খুব সিম্পল। আপনারা প্রথম যে প্রবলেমটা নিচ্ছেন সেই প্রবলেমটা যখনই কোশ্চেনটা পেয়েছেন, কোশ্চেনটা দেখা মাত্রই ভিডিওটি পজ করে দিন, 5-10 মিনিট নিজে চেষ্টা করুন, দেন যদি হয়ে যায় ভালো, পরে ভিডিওতে চলে যান, যদি না হয় ভিডিওর অ্যান্সারটা দেখে নিন, ভিডিওতে অ্যান্সারটা করা আছে তার অ্যান্সারটা দেখে নিন কী হচ্ছে। তো এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে ট্রিগোনোমেট্রি থেকে কী ধরনের কোয়েশ্চেন আসছে এই ন্যাশনাল বা স্টেট লেভেলের এক্সামগুলোতে। তো আজকের প্রবলেমটি স্টার্ট করা যাক। আজকের প্রবলেমে বলা আছে যে এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল রিলেটেড কোশ্চেন দেওয়া আছে। তো আমাদের জানতে হবে যে কোনো একটা বহুভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা কী। তো যদি কোনো একটা বহুভুজের মধ্যে এনটা বাহু থাকে, ঠিক আছে, তাহলে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেল অর্থাৎ অন্তঃকোণের সূত্র আমাদের অনেক ছোটো ক্লাসে শেখানো হয়, সেই সূত্রটাই আমাদের লাগবে। তো লিখি, এখানে ফর্মুলাটা একবার লিখে নিই। দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল of a regular polygon of n sides, the interior angle of a regular polygon of n sides is given by এটা equals to n into n minus 2 divided by, সরি ভুল লিখছি, এটা না, n minus 2 into 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, প্রত্যেকটা অন্তঃকোণের ফর্মুলা হচ্ছে এটা। দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন অফ এন সাইডস ইজ গিভেন বাই এটা। তো এটারই লিমিট জিজ্ঞেস করা হয়েছে, অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি এর লিমিট কত হবে, দেয়ারফর লিমিট, তো এর থেকে যা অ্যান্সার আসবে ওটাই আমাদের ফাইনাল উত্তর। তাহলে n-2/n ইন্টু 180 ডিগ্রি। তো যখনই n টেন্ডস টু ইনফিনিটির গল্প থাকে তখনই আমরা কি করি, 1/n-কে নিয়ে আসার চেষ্টা করি, 1/n বা 1/n এর কোনো একটা মাল্টিপল বা পাওয়ার কিছু একটাকে নিয়ে আসার চেষ্টা করি, তাতে আমাদের সুবিধা হয়। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, আমরা কি করব, এখানে n দিয়ে আমরা n-কে ডিভাইড করে দিই 1, মাইনাস 2-কে n দিয়ে ডিভাইড করলে 2/n ইন্টু 180 ডিগ্রি করে দিই, কারণ এই 180 ডিগ্রিটা টোটালটার সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, তাই আমি এটাকে বাইরে 180 ডিগ্রি হিসেবে রেখে দিই। তাহলে 1-এর উপর লিমিট বসলে 1ই থাকবে, কারণ 1-এর লিমিট 1-এর উপর কোনো এফেক্ট করবে না, কনস্ট্যান্ট যেহেতু। আর 2/n, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি 1/n এর লিমিট হয় 0, তার মানে 2/n-ও 0ই হয়ে যাবে, ইন্টু 180 ডিগ্রি, দ্যাট ইজ ভ্যালুটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তার সঠিক উত্তর হচ্ছে এ, পাই। তো এইভাবে আমরা এই প্রবলেমটি সলভ করলাম। আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি, যে প্রবলেমটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানেও ভুল করে আমি একই কোশ্চেন দিয়ে ফেলেছি, তো এই কোশ্চেনটা তাহলে রিজেক্ট হয়ে যাচ্ছে, আমাদের 27 নম্বর কোশ্চেনটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি নতুন একটা কোশ্চেন নিয়ে আসবো, এটা আমার ভুল হয়ে গেছে। বাট আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরেও কিন্তু সেমভাবে কাজ করে চলেছি। উপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা যেভাবে বললাম ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করতে, সেমভাবে আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশনও প্র্যাকটিস করতে পারেন। ডিফারেনশিয়াল ইকুয়েশন প্র্যাকটিস করলে পরে আপনারা বোর্ডসের এক্সামের জন্য বা এই জাতীয় যে WBJEE বা JEE মেন্স যে এক্সামগুলো হয় সেগুলোর জন্য কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবেন। থ্যাংক ইউ।